ঈদ মোবারক ভাই। সোহান আইছে, সোহানের কাছ থেকে কে কে সালামি নিবা নিয়ে নাও। বের করো বান্ডিল বের করো। কোন দিন নিয়ে আসলে গেছে আমাকে ঈদ হয়ে গেছে এবার। বাহ, কসকসে 100 টাকার নোট। আমার বউ নেই ভাই, আমি না না, বউ না থাকলে কি ডাবল পাবে? তুমি কি 2 বার নেছো? এইবার আপনাদের পরিবেশটা দেখাই সুন্দর করে। দেখছেন ওই পাশে যে বক উড়ে বেড়াচ্ছে ভাই, জায়গাটা সেই রকমের ভাই। জায়গাটার নাম হচ্ছে মাইজদে বাউড়। অনেকে এই জায়গায় আসছে ঘুরতে। এই পাশে হচ্ছে বাউড়, মেবি ওই জায়গায় ফুল ফুটছে। আর জায়গাটা ভাই মারাত্মক লেভেলের সুন্দর। এই পাশটা এই যে বক উড়ে যাচ্ছে সারি সারি ধরে, বেশ লাগতেছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, তবে ভাই লিটারেলি সুন্দর লাগতেছে। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। সকালবেলা ফ্যামিলিকে সময় দিলাম অ্যান্ড দুপুরে কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করছি। আর এখন ঘড়িতে সময় 5টা 25। আর এখন বের হইছি অন্যান্য যে বন্ধু আছে তাদের সাথে দেখা করব, ঘুরবো ঘাড়বো, আড্ডা দিব। কোথায় যাব সেই ডেস্টিনেশন কোনো ঠিকঠাক নেই। দেখা করব, তারপরেই চিন্তা করব কোন দিকে যাওয়া যায়। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ। ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। আমার প্রতি ঈদই মোটামুটি এরকম শিডিউলই থাকে। সকালে ফ্যামিলিকে সময় দিই, দুপুরবেলায় এলাকায় কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করি অ্যান্ড জাস্ট 1-1.5 ঘন্টার আড্ডা দিই, তারপরে যে 2-1 ঘন্টা ঘুম অ্যান্ড এখন বের হওয়া। আর আমি এখন আসি হচ্ছে মেহগনিতলায়। ওরা সব এই পাশে দাঁড়াইছে, কোন জায়গায় যাবে এখনও মানে ঠিক হয় নাই। বের হইছি, এখন দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়। আর এই যে সব দাঁড়ায় আছে। আমরা মোটামুটি 4টা গাড়ি বের হয়েছি। আর এখন আপাতত প্ল্যান হচ্ছে একটু গ্রামের দিকে যাওয়া, ওই দিক থেকে ঘুরবো, তারপরে আশা করা যায় শহরের দিকে ঢুকবো। এখন দেখা যাক, আগে যেহেতু গ্রামের দিকে যাচ্ছি আগে যাই, তারপরেই প্ল্যান করব। আসলে কি শহরে প্রচুর মানুষজন থাকে অ্যান্ড একটা ভিড়ভাট্টা থাকে, সবাই থাকে, হ্যাঁ একটা ঈদ ভাইব থাকে। বাট আমরা যেহেতু শহরের মধ্যেই থাকি, তো যানজটের মধ্যে অল টাইম থাকতে থাকতে একটা মানে বোর টাইপের হয়ে যায়, যে আর ভালো লাগে না যানজট, এরকম একটা অবস্থা। তো যার কারণে ঈদে আসলে একবার হইলেও আমরা গ্রামের দিকে ঢুকি, এই প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদেরকে একটু রিফ্রেশ করে নিই, কারণ আবারও আমাদের 2-3 দিন পরেই শহরের দিকে চলে যাইতে হবে। যার কারণে এরকম একটু ঘুরে ঘেরে বেড়ানো। চলে আসছি মধুগ্রামের এই পাশটায়। আর এই পাশটায় আপনারা দেখতেই পারবেন একদম পুরো এই পাশ দিয়ে মাঠ, আর একটু পরে এই পাশেও মাঠ হয়ে যাবে, আর মাঝখান দিয়ে রাস্তা। যশোরের এই জিনিসগুলা খুবই আমার ভালো লাগে। আর রাস্তার পাশে খেজুর গাছ, এরকম নারিকেল গাছ, এগুলো একটা অন্যরকম ভিউ। আমরা যারা ঢাকায় থাকি বা আমরা যারা বাইরে থাকি বেশিরভাগ সময়, তারা কিন্তু এই জিনিসগুলারই আসলে মানে খোঁজে থাকি সব সময়, যে কোথায় গেলে একটু সবুজ পাওয়া যাবে, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যাবে। তো এইটা হইতেছে যশোরের মানে একদম গ্রামের এই দিকে। গ্রামের দিকটায় হয় কি যে লোকজন একটু কম থাকে, ভিড়ভাট্টা কম থাকে, বন্ধুদের সাথে মোটামুটি ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। এইটা হচ্ছে বদিনাথতলা না, এটা হচ্ছে বদিনাথতলা। এই জায়গায় প্রতি বছর মেলা বসে। আর আগে যখন মেলা বসতো তখন প্রচুর লোক আসতো এই জায়গাটায়। এখন এই জায়গাটা দেখতেছি অনেক ছোট হয়ে গেছে। বদিনাথতলার মেলায় যশোরের অনেক অনেক অঞ্চলের থেকে মানুষ আসতো একটা টাইমে, বাট এখন মেবি ওরকম হয় না। এখন মনে হয় মেলাটা ছোটোখাটো হয়ে গেছে, তাই না? মেলাটা এখন অনেক স্বল্প পরিসরে হয়ে গেছে, যার কারণে হয়তো বা এরকম লোক এখন আর হয় না। আর এই দিকে আসলে ভাই জানে শান্তি লেগে যায়। এরকম একটা পরিবেশের মধ্যে কে না আসতে চায় বলেন? দুই পাশে এরকম খেজুর গাছ, মাঝখান দিয়ে এরকম রোড চলে গেছে। এখন মূলত আমরা গত ঈদে গেছিলাম হচ্ছে কালীগঞ্জের ওই জায়গায় যে ল্যাংচাটা আছে, ওই ল্যাংচাটা একটু স্পেশাল। আজকে যদি যাই অবশ্যই আপনাদের দেখাবো। গতবার মেবি আমি ভ্লগ করছিলাম না, তখন মেবি আমার গোপ্রো সেট আপ ছিল না, যার কারণে ভ্লগ করা হয়েছিল না। তবে আজকে যদি চাই অবশ্যই আপনাদের কালীগঞ্জের ল্যাংচা খাওয়ানো অবশ্যই দেখাবো। আর পোলাপাইন এইখানে বাজি ফুটানোর চেষ্টায় আছে। ভাই তোরা এমনি মানুষের গায়ের মধ্যে মারিস না। এদের বাজি ফুটানো দেখে আমার বাজির কথাটা মনে পড়ে গেল। ভাই একটা টাইমে প্রচুর পরিমাণে এই বাজি পাগল ছিলাম আমরা।
আমরা মোটামুটি ঈদ আসার সাথে সাথে কালী পটকা, তারপরে হচ্ছে রকেট বাজি, তারাবাজি, এরপরে হচ্ছে চকলেট বোম, এইগুলো প্রচুর পরিমাণে কিনতাম। কিনে তো মানে চাঁদরাতের থেকে ধুমায় মনে করেন যে মারা শুরু অ্যান্ড আনন্দ শুরু। ভাই ওই টাইমের আনন্দটা ছিল একদম অন্য লেভেলের আনন্দ, মানে ওটার বলা আছে নির্ভেজাল আনন্দ, যেটা ওইটা ছিল ওই টাইমে। আস্তে আস্তে বড় হইলাম, আস্তে আস্তে সব কিছুই বিবর্তনের সাথে সাথে পাল্টাই গেল। আর তারপরে শুরু হইলো সাইকেলের যুগ। সাইকেলে ঘোরা শুরু করলাম ঈদের দিন বন্ধুদের নিয়ে। এরপরে বাইক ছিল না, আমাদের বাইক শর্ট ছিল, বড় ভাইদের বাইক ছিল, তাদের বাইক নিয়ে তারপরে ঘোরা শুরু হইলো। অ্যান্ড তখন আফসোস শুরু হইলো, ইস আমাদের যদি বাইক থাকতো তাইলে ঈদের দিন আমরাও বাইকে করে ঘুরে বেড়াইতাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক ফ্রেন্ডদেরই বাইক আছে। আর ওই যে সত্যি কথা বলতে এখন বাইক আছে কিন্তু লোক নাই, এই হইতেছে সমস্যা। মানে পিছনে বসায় নিয়ে যে লোক যাব, যে বন্ধু বান্ধবগুলা ছিল ওই ব্যাচটা আর কি নাই ওই রকম 22-23 জন একসাথে ঘোরা, মানে অন্যরকম একটা বিষয় ছিল। যাই হোক, যে যেইখানে আছে সেইখানে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, তাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই দোয়াই করি। উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার মজাটা কিন্তু একটু অন্যরকম। আমি যে বলছিলাম যে একটু পরে মাঝখানে রাস্তা হবে অ্যান্ড দুই পাশে এরকম ধানের জমি হবে, তো দেখেন সেরকম কিন্তু একটা জায়গায় চলে আসছি। এরকম আরও জায়গা আছে খুব সুন্দর সুন্দর, তবে একটু আগে আসতে পারলে আপনাদের ভালোভাবে দেখাইতে পারতাম। এই রোডটা সেই রকম লেভেলের সুন্দর। আর এই পাশে কি, এটা হচ্ছে উস্তে চাষ করছে, উস্তে, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু করলাটারে যশোরে উস্তেই বলি, ঠিক আছে? এটা আমাদের আঞ্চলিক ভাষা। তো যারা বোঝেন না তাদের জন্য বলে দিলাম যে এটা হচ্ছে করলা। আর এই এলাকার দিকে আসলে আপনারা এরকম প্রচুর লিচু বাগান দেখতে পারবেন। লিচুর সময় প্রচুর পরিমাণে লিচু এই জায়গা থেকে যায়। আর এই যে এই পাশে ড্রাগনের চাষ হয়েছে। মানে যশোরের এইদিকে আপনি মানে খোলা জায়গা পড়ে থাকতে দেখবেন না। যতটুকু জায়গায় আছে যার, সে ততটুকু জায়গায় কিছু না কিছু আসলে করে রাখছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে কেউ ফাঁকা জায়গা ফেলায় রাখে না। যার যতটুকু জায়গা আছে সে ততটুকু জায়গায় কিছু না কিছু করে। ওরে বাস, সেই সুন্দর একটা রাস্তা। আচ্ছা, আমরা আসছি এখন 12 বাজারের ভিতরে। এই দিকের এই রাস্তাটায় আমি আগে কখনো আসি নাই, বাট এত সুন্দর রাস্তাটা আমি ভাবতে পারি নাই যে এই রোডটা দিয়ে আসবো। আমি এখনো জানি না এরা কোন জায়গায় যাচ্ছে, তবে লিটারেলি জায়গাগুলো সেই রকমের সুন্দর। এই পাশের পরিবেশটা দেখছেন, ওই পাশে হচ্ছে বিল, এরপরে খেজুর গাছ, আর এর পাশে হচ্ছে ধান ক্ষেত, আর এই পাশ দিয়ে রাস্তা। তো দেখি বিলের পাশে যাওয়া যায় কিনা। ওরা মেবি ওই দিকেই যাচ্ছে, হ্যাঁ ওরা ডান দিকেই ঢুকছে। এইবার আপনাদের পরিবেশটা দেখাই সুন্দর করে। দেখছেন ওই পাশে যে বক উড়ে বেড়াচ্ছে, ভাই জায়গাটা সেই রকমের ভাই। অ্যান্ড লোকজনও আছে, বাহ, মেবি এই জায়গায় অনেকেই ঘুরতে আসে। আর এই যে দেখতেছি লোকজন বসে আছে, আসলে জায়গাটা সুন্দর। এই পাশে বিল, আর এই যে মাঝখান দিয়ে রাস্তা, আর এই পাশে যে ক্ষেত খামার করে রাখছে। বাহ, এইখানে ছোটোখাটো দোকানও দিছে। আচ্ছা, ছোটোবেলায় কিন্তু এরকম দোকান আমরাও বানায় বানায় দিছি। আমরা হচ্ছে ঈদের সময় অল্প টাকা যেটা জমতো সেই টাকা দিয়ে কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসে এরকম একটা ছোটোখাটো স্টল দিয়ে দিতাম। আর সে জায়গায় কেনা বেচা হোক বা না হোক, আমাদের আসলে মজা হইতো প্রচুর পরিমাণে। আর আমরা এই জায়গায় দাঁড়াইতেছি। এবার প্রপারলি আপনাদের জায়গাটা দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে মাইজদে বাউড়। অনেকে এই জায়গায় আসছে ঘুরতে। এই পাশে হচ্ছে বাউড়, মেবি ওই জায়গায় ফুল ফুটছে, বাট আমি ওইদিকে যাইতেছি না, কারণ আমাদের আরও দু একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আর এই জায়গায় দাঁড়ায় ফটোশ্যুট করলাম। আর জায়গাটা ভাই মারাত্মক লেভেলের সুন্দর। আচ্ছা, চেষ্টা করব একদিন যে দিনের বেলা এসে এই জায়গাটাকে দেখানোর। এই পাশটায় যে বক উড়ে যাচ্ছে সারি সারি ধরে, বেশ লাগতেছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, তবে ভাই লিটারেলি সুন্দর লাগতেছে। এত সময় আপনাদের একটু গ্রামের ঈদটা দেখাইলাম, এখন আপনাদের একটু চেষ্টা করব যশোর শহরের ঈদটা দেখানো। গ্রামের পরিবেশ তো আপনারা দেখলেনই, তো শহরের পরিবেশ দেখা থেকে বঞ্চিত হবেন কি কারণে। এখন আমি আছি হচ্ছে বি ব্লকে, আর রাস্তাটা কি সুন্দর করে সাজাইছে এটা আপনারা দেখতেই পারতেছেন। যশোর শহরে এরকম বেশ কিছু রাস্তা আছে যেটা ঈদের সময়ে এই রকম লেভেলের সাজায়, আর এগুলো কিন্তু সুন্দরই লাগে। বি ব্লকে সাজাইছে, চেষ্টা করব একটু প্যারিস রোডের দিকে যাওয়া। প্যারিস রোডের ওই দিকটাও খুব সুন্দর করে সাজায়, মানে দড়াটানা কেন্দ্রিক আমাদের শহরের ঈদটা বেশি থাকে এবং আরও বিভিন্ন জায়গায় থাকে। তবে সব যদি আপনাদের দেখাইতে যাই তাহলে ভ্লগ অনেক বড় হয়ে যাবে। আর ওইখান থেকে যাব হচ্ছে ফায়ার সার্ভিসের সামনে, ওইখানে হারুনরা রয়েছে, ওদের সাথে একটু দেখা করব, আড্ডা সাড্ডা দিব, অ্যান্ড তারপরে দেখা যাক কি প্ল্যান করা যায়। ঘড়িতে সময় যখন 8:14, তখন আমি চলে আসছি প্যারিস রোডের মুখে। গ্রামের ঈদ একরকম সুন্দর আর
শহরের ঈদ কিন্তু অন্যরকম সুন্দর। গ্রামের ঈদ আমার যতদূর মনে হয় ভাই দিনের বেলা বেশি সুন্দর লাগে, আর শহরের ঈদ কিন্তু ভাই রাত্রেবেলা বেশি সুন্দর লাগে। তবে খুবই দুঃখের বিষয় হলো প্যারিস রোডটা এবার সাজায় নাই, অ্যান্ড এইটা বড়ই খারাপ। আর লোকজন দেখতেই পাচ্তেছেন যে প্যারিস রোডে কি পরিমাণ লোকজন রয়েছে। মানে যশোরের প্রায় অধিকাংশ লোকজন মনে হয় যে প্যারিস রোড মানে এই দোহাটানা কেন্দ্রিক থাকে। বন্ধু বান্ধব ভাই ব্রাদার যার যে যেখানে আছে রাত্রেবেলা এই রোডটাই, কিংবা হচ্ছে আপনার এই যে দোহাটানার ওই পাশে যেই ভৈরব নদীর তীরে যেটা করছে যে জায়গাটা, ওই জায়গাটাই মোটামুটি এই দুইটা জায়গায় মানে ভরপুর লোক পাওয়া যায়। আর দেখতেই পাচ্তেছেন যশোরের শহরের ঈদ কেমন। চলে আসছি ফায়ার সার্ভিসের সামনে, এখানেই হারুনদের থাকার কথা। এখন খুঁজে দেখতে হবে এরা কই যায় বসছে। এই যে পাওয়া গেছে মোটামুটি সবাই রে। ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক ভাই। ক্যামেরায় ঈদ মোবারক। আরে বাস তোর তো হেভি পাঞ্জাবি বানাইতেছে হ্যাঁ। সোহান আইছে, সোহানের কাছ থেকে কে কে সালামি নিবা নিয়ে নাও, ঠিক আছে ভাই? ক্যামেরা রেডি ভাই, সালামি দিয়া শুরু করো। বের করো বের করো, বান্ডিল বের করো। কোন দিন নিয়ে আসলে গেছে আমাকে ঈদ হয়ে গেছে এবার। বাহ বাহ, কসকসে 100 টাকার নোট। আমার বউ নেই ভাই, আমি এ না না, বউ না থাকলে কি ডাবল পাবে? এ তুমি তুমি কি 2 বার নেছো আগে দেখা? না এটা তো হবে না ভাই, এটা হবে না, এটা হবে না। আল্লাহ, বন্ধু বান্ধব থাকলে ভাই এরকম মজা হইতেই থাকে, ঠিক আছে? এই যে সোহান রাস্তাতে যাচ্ছিল, ওরে ধরে নিয়ে এসে এবার সালামি নেওয়া হইলো। এবার থাকতে বেরোলাম, আল্লাহ হাফেজ। আড্ডা সাড্ডা মোটামুটি শেষ ভাই, চলে গেলাম ভাই, থাকেন তাহলে। আড্ডা সাড্ডা মোটামুটি শেষ, বেশ পুরনো অনেক কথা হইলো, বেশ মজা হইলো, অনেক দিনের গল্প টল্প করলাম। সোহান আসছে অ্যান্ড সবাই মোটামুটি ছিল। আর এখন যাচ্ছি হচ্ছে সাব্বিরে নিয়ে, ওরা একটু ওর বাসার সামনে নামাই দিয়ে দেন আমি চলে যাব। সাব্বিরে নামাই দিয়ে চলে আসছি নিউ মার্কেট, আর ঘড়িতে সময় হচ্ছে 9টা 50। যশোরে আমার ফ্রেন্ড সার্কেলের গ্রুপ বাই মেলা। যদি প্রতিদিনও 2 গ্রুপের সাথে দেখা করি তাও মোটামুটি 3-4 দিন লেগে যাবে সবার সাথে আমার দেখা করতে। আর সবাই আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তো চেষ্টা করি সবার সাথে দেখা সাক্ষাৎ করা। তা না হইলে আসলে বলে যশোরে আসলে আমার সাথে একটু দেখা করে গেলি না। সবাই সময় চাই, বাট আসলে ওই রকম সময় আমি দিতে পারি না। যাদের সময় দিতে পারি তাদের তো দিচ্ছি, আর যাদের দিতে পারতেছি না ভাই মন খারাপ করিস না, চেষ্টা করব মানে পর্যায়ক্রমে এক একজনের সাথে দেখা করার। আর এখন একটুখানি নোয়াপাড়ায় আসছি, দেখি রাহানদের সাথে যদি পারি একটাবার দেখা করে তারপরে বাসার দিকে চলে যাব। এই জায়গায় আসলে আমার এই যে সোহেল ভাইয়ের দোকানে বসা পড়ে, এই জায়গায় সবাই আর কি মোটামুটি আসি বসি আড্ডা সাড্ডা দেই। কিন্তু আজকে এই জায়গায় আমি বাইক রাখবো কই? বাইক তো সব একদম পুরো ভরপুর ফেলায় রেখে দিছে। ওকে, এই কোনার দিকে রাখি। সবার সাথেই মোটামুটি দেখা সাক্ষাৎ হইলো, বন্ধু যারা ছিল। তো ঈদের দিনটা খুবই ভালো গেল, বিকেলবেলা সকালবেলা যেটাই বলেন। সকালে ফ্যামিলির সাথে ছিলাম, বিকেলে বন্ধু বান্ধবের সাথে সময় দিলাম, আর এইভাবে আমার ঈদের দিনটা পার হইল। মানে এই বছরের রোজার ঈদটা। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কী করলেন, কে কোথায় আছেন, এগুলো জানাইলে আসলে ভালো লাগে। এখন আপনারাও আমার একটা পরিবারের অংশ হয়ে গেছেন। সবাই মোটামুটি কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি চেষ্টা করি তাদের সবার প্রশ্নের উত্তর দেওয়া বা সবার ইনবক্সের উত্তর দেওয়া। যাই হোক, এইভাবেই দিনটা আজকে পার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এই ব্লগটা আর বেশি বড় করব না, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিনের নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।